নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের বিষয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়বে? কেননা সামনেই কিন্তু আর 2 থেকে 3 মাস বাদে কিন্তু 2026 সালে যে আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কিন্তু একাধিক রাজনৈতিক দল একাধিক রকমভাবে প্রস্তাব দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। সেখানে যেখানে 1200 বা 1000 টাকা দেওয়া হয়, সেখান থেকে কিন্তু 2000 থেকে 3000 টাকা করা যেতে পারে, এরকম বলছে বিশেষজ্ঞ মহল। এবং গভর্নমেন্ট সূত্র মারফত যা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে যখন ভোটের যে কাউন্টডাউন প্রায় শুরু হতে চলেছে, তার আগে কিন্তু যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাড়াতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা কিন্তু জানতে পারছি। কেননা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের রাজ্যে সব থেকে ব্যাপক হারে সাড়া দিয়েছে এবং সব থেকে বড় প্রকল্প। কেননা এই প্রকল্পের আন্ডারে কিন্তু 2 কোটি প্রায় 20 লক্ষ মহিলা ইতিমধ্যে কিন্তু নাম নথিভুক্ত করে ফেলেছে, এবং তারা কিন্তু যে 1000 টাকা এবং 1200 টাকা কিন্তু যারা বেনিফিট কিন্তু পাচ্ছে রাজ্যের মহিলারা। তো এই সংখ্যা কিন্তু আগামীতে আরো বাড়বে। কেননা এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাকে অবশ্যই 25 বছর বয়স হতে হয়। আর যাদের 25 বছর বয়স হচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় চলে আসবে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্পের টাকা সেটা কিন্তু বাড়তে পারে। তা অফিসিয়াল বিজ্ঞপ্তি কি বলছে, বা যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেসব বিশেষজ্ঞ মহল আছে তারা কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি বাড়বে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার আদলে কিন্তু আরো অনেক অনেক রাজ্যও কিন্তু একই সিস্টেমে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে। যেমন আপনি বলতে পারেন মধ্যপ্রদেশ, দিল্লি, একাধিক রাজ্যে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তা যে বিজ্ঞপ্তিটা রিসেন্ট আমাদের হাতে এসেছে, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু কম্পিউটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়বে না ভোটের পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। এটা কিন্তু আপনাদের মনে যে ডাউট বা যে ডাউটটা আছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তাই স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো বিজ্ঞপ্তিটি, এবং পড়ে শোনাবো এবং বোঝাবো, তাহলে কিন্তু আমাদের মনে যে সংশয় আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে যে আপনাদের রিসেন্ট লক্ষ্মীর ভাণ্ডারের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি কিন্তু শো হচ্ছে। তাই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি এখন পড়বো এবং আপনাদেরকে বোঝাবো, তাহলে কিন্তু আপনাদের যে মনের ডাউট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের আগে কত টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের, জমা দিতে হবে কোন ফর্ম, জেনে নিন। তার নিচে কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে কত টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারে, জমা দিতে হবে কোন কোন ফর্ম, সেটা কিন্তু নিচে বলেছে। তো দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে বাড়ছে নানা জল্পনা। তার মধ্যে ফের আলোচনায় রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তাই বুঝতে পারছেন যত ভোট এগিয়ে আসছে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুব কিন্তু চর্চা হচ্ছে ইতিমধ্যেই। লক্ষ্মীর ভাণ্ডার আর যে রাজনৈতিক মহলের গুঞ্জন, ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ আরো বাড়াতে পারেন। তা বিশেষজ্ঞ মহল এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এটাই বলতে চাইছে এবং বলতে চাইছে যে সামনে যে 2026 সালে বিধানসভা ভোট, সেই বিধানসভার ভোটের আগে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই টাকাটা কিন্তু বাড়াতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় বর্তমান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পান, এবং তপশিলি জাতি উপজাতিরা মহিলাদের থেকে সেই টাকা অঙ্কটা কিছুটা একটু বেশি, অর্থাৎ 1000 টাকা এবং 1200 টাকা কিন্তু করে পেয়ে থাকে। এরপরে কি বলছে, লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এবং এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি স্কিম হিসাবে পরিচিত। এরপর এই টাকা বেড়ে গিয়ে হতে পারে 2000 টাকার কাছাকাছি, অর্থাৎ যদি সাধারণ মহিলা 2000 টাকা পায়, সেখানে কিন্তু আপনার এসসি আর এসটি মহিলা কিন্তু প্রায় 24,000-2500 টাকা পেয়ে যাবে। নির্বাচনের আগে শাসক দল সাধারণত জনমুখী প্রকল্পগুলিকে আরো শক্তিশালী করার চেষ্টা করে। রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তাদের মতে মহিলা ভোটারদের সমর্থন ধরে রাখতে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ানো হলে তা বড় প্রভাব ফেলতে পারে। সেই কারণে ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ কিন্তু যে ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প স্কিম, সেটা কিন্তু একটি বড় ইস্যু। তা ভবিষ্যতে এই ভাতার অঙ্ক আরো বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে, যাতে সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছায় এবং যে সংসারে খরচ চালাতে সুবিধা হয়। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকার মহিলাদের জন্য কিন্তু বড় স্বস্তি হতে পারে। অর্থাৎ গ্রামে যেসব মহিলা থাকেন তাদের কিন্তু যে 1000 টাকা এবং 1200 টাকা পেয়ে থাকেন, তাদের কিন্তু যে আর্থিক স্বনির্ভরতা কিন্তু অনেকটাই হয়ে ওঠে, এবং তারা কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠে। তবে এখন পর্যন্ত রাজ্যের সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, ফলে ভাতা বাড়ানোর বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত নয়, বরং সম্ভাবনা ও রাজনৈতিক জল্পনার মধ্যেই রয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসেনি, তবে কিন্তু বাড়তে পারে ভোটের আগে, এটাই কিন্তু বিশেষজ্ঞ মহল একটা চিন্তা ভাবনা করছে। এরপর কি বলছে, সব মিলিয়ে বলা যায় বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকে আশা করছেন। তবে বাস্তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা সময় বলবে। তবে টাকা বাড়লে তপশিলি ও সাধারণ মহিলাদের আরো কিছু নথি জমা দিতে হতে পারে।
অর্থাৎ বুঝতে পারছেন ভোটের আগে কিন্তু টাকা বাড়তে পারে এরকম কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেশি, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমাদের রাজ্যের সব থেকে বড় প্রকল্প। কারণ এই প্রকল্পের আওতায় আমাদের রাজ্যের মহিলারা প্রায় 2,20,00,000 ও কিন্তু ইতিমধ্যেই নাম নথিভুক্ত আছে, এবং তারা কিন্তু মাসে 1,000 টাকা এবং 1,200 টাকা করে বেনিফিট পাচ্ছে। আর এই টাকাটা কিন্তু গ্রামের যেসব প্রান্তিক গ্রাম এবং গ্রামের যেসব মহিলারা আছে সেই মহিলাদের যে অনেকটাই আর্থিক সচ্ছল্য হয়ে ওঠে, কারণ এই টাকা দিয়ে কিন্তু অনেক সময় সংসারে বাজারঘাটও করে, এবং দেখা গেলো পুজোর টাইমে কিন্তু অনেক কেনাকাটাও করে থাকে 1,000 টাকার বিনিময়ে তারা। তা এই প্রকল্প কিন্তু আমাদের রাজ্যের সব থেকে বড় প্রকল্প, জনমুখী প্রকল্প। আর এই প্রকল্পটা কিন্তু বাস্তবায়িত করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পটা কিন্তু আমাদের অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু হাতিয়ার করতে চাইছে, এবং কিন্তু যে বিধানসভা ভোট আছে তার আগে কিন্তু অনেক রাজনৈতিক দল বা আমাদের যে গভর্নমেন্ট অফ পশ্চিমবঙ্গ সরকার আছে তারা কিন্তু আশ্বস্ত করতে পারে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, এবং বিশেষজ্ঞ মহলও কিন্তু ভাবছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকাটা আছে সেটাই সেই অঙ্কটা কিন্তু বাড়তে পারে। তা এই ছিল আজকে আমার বিজ্ঞপ্তি এবং আজকে আমার আলোচনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য আমাদের পাশে থাকবেন।